নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ্য সিরিজের চতুর্থ ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক। চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই। অথ প্রথমোধ্যায়ঃ অর্জুন বিষাদয়োগঃ সঞ্জয় উবাচ। এক্ষেত্রে সঞ্জয় বলা যাবে না, অর্থাৎ দন্তাসকে এস এর মতো উচ্চারণ করতে হবে, সঞ্জয় উবাচ। অত্র শূরা মহে শ্বাসাহা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি হা উচ্চারণ করলাম, কিন্তু উক্ত শ্লোকে কোনো হ হা নাই। তো ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ হলে ৮ অক্ষরে যদি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, ওকার এই ৫টির মধ্যে যে কোনো একটি থাকে, তবে সেই বর্ণের পরে, সেই চিহ্নের পরে আমাদের বিসর্গ কল্পনা করতে হবে, অর্থাৎ বিসর্গ সন্ধির ব্যবহার হবে। আমরা পূর্বেই জেনেছি বিসর্গ সন্ধির ব্যবহার হলে আমাদের হ উচ্চারণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা উচ্চারণ করতে পারি অত্র শূরা মহে শ্বাসাহা। এক্ষেত্রে কিন্তু বফলার উচ্চারণ বহাল রাখতে হবে। পরের অংশে ভীমার্জুন সামায়ুধি ৮ ইউ দানু বিরাটশ্চ ৮ ধ্রুপদশ্চ মহারথঃ। হ্যাঁ, আপনারা ঠিকই লক্ষ্য করছেন, এক্ষেত্রে আমরা ৯ থেমেছি। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার, বিসর্গ, লুপ্ত আকার এগুলো উচ্চারণ করব, কিন্তু অক্ষর হিসেবে কখনো গণনা করব না। এক্ষেত্রে ধ্রুপদশ্চ মহারথঃ। সুপ্রিয় সুধী, চলুন একটু সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। অথ প্রথমোধ্যায়ঃ অর্জুন বিষাদয়োগঃ সঞ্জয় উবাচ। অত্র শূরা মহে শ্বাসঃ ভীমার্জুন সমায়ুধি युयुधानो विराटश्च ধ্রুপদশ্চ মহারথঃ। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে কমেন্টে জয় গীতা লিখে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।